নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে দেখছো, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, আমি ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মনে তাকে যেটুকু মিলবে সেটুকু নাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তো প্লিজ পজিটিভ থাকো। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। এবং তোমরা না থাকলে সত্যি আমার চ্যানেল এগোতে পারতো না। তো তার জন্য সত্যি মন থেকে তোমাদের সবার জন্য যেমন ভালো চাই, তেমন কৃতজ্ঞতা সবসময় জানাই, এই জন্য যে অতি অবশ্যই তোমাদের কাছে আমি কৃতজ্ঞ। তো চলো, আজকে এখান থেকে 9টা কার্ড নেবো। একটা যেমন ব্লেসিং বা বার্তা কার্ড নিয়ে সেরকম নেবো, একটুখানি চার্ম নেবো, হ্যাঁ। আর এখান থেকে 8টা কার্ড নেবো। আর আজকে আমার প্রশ্ন হচ্ছে যে তুমি যে মানুষটাকে মন থেকে খুব ভালোবাসো, তার মনে তোমার জন্য কেমন অনুভূতি কাজ করে? ভালোবাসা না ভালো লাগা? কেননা ভালোবাসা আর ভালো লাগার মধ্যে আকাশ পাতাল তফাৎ। ভালোবাসা কখনোই পাল্টায় না, আর ভালো লাগা পাল্টাতেই থাকে। তো চলো দেখে নি। সাফল করতে করতে কটা কমেন্ট নিয়ে একটু কথা বলে নি। সেটা হচ্ছে যে, যে লিখেছো যে টুইন ফ্লেমে বিয়ে হয় কিনা। প্রথমেই বলবো যে তোমরা তো টুইন ফ্লেমে একদমই নেই। দ্বিতীয়ত হচ্ছে টুইন ফ্লেমে বিয়ে হয় না। আর টুইন ফ্লেম একটা জার্নি, ঠিক আছে? এটাকে প্রেম প্রেম বলে ওটার মধ্যে ট্যাগ লাগাতে যেও না। ওই প্রেম করলে বিয়ে করলাম, টুইন ফ্লেম ওটা একদমই না। টুইন ফ্লেমে কিছু কাজ থাকে যারা খুব গভীর মানে আছে, যারা আছে তারা ঠিক ঠিক বুঝে নেবে, তাদের ঠিক ঠিক চালিত করে নেওয়া হয়। ঈশ্বর বলো, অ্যাঞ্জেল বলো, ডিভাইন বলো, ঠিক তাদের রাস্তা দেখিয়ে দেয়। তাদের জার্নিটা আলাদা, তাদের এই। আর তোমরা যারা সোলমেটের সঙ্গে ডিল করছো, তারা ভাবতেই পারো যে প্রেম করবো, বিয়ে করবো, যেগুলো স্বাভাবিক সাধারণভাবে চারিপাশে দেখতে পাবে সেগুলো। তোমরা হয়তো সেরাম কোনো সম্পর্কে আছো, কিন্তু যারা টুইনসে আসে তারাই জানে যে কতটা যন্ত্রণা, কতটা কিছু ডিফারেন্স, কত কিছু সমস্যা এবং কত কিছুকে হিল করতে হয়। আর এটা হচ্ছে আত্মার মিলন। যেমন বিয়েতে ডিভোর্স আছে, কিন্তু সোল মার্চিং এ কিন্তু কোনো আলাদা ব্যাপার নেই। তো এই ব্যাপারটা এতটাই গভীর, যারা টুইনসে নেই তাদের মাথার উপর দিয়ে চলে যাবে, খুব স্বাভাবিক। আর যারা টুইনসে আছে তারা ঠিক এক ধাপ করে এগোতে থাকবে, বুঝতে থাকবে, কারণ না তারা এই জার্নিটাকে নিয়েছো বা তাদেরকে বাছা হয়েছে, ঠিক আছে? তোমার কমেন্ট করে যেটুকু বুঝলাম যে তুমি টুইনসে নেই, তো সেখান থেকে আমি একটুখানি বলে দিলাম। যদিও বা তুমি ডিটেলসে জানতে গেলে টুইন ফ্লেমের প্রচুর প্রোগ্রাম পাবে। যার যার ইচ্ছে তোমার সেই প্রোগ্রাম দেখতে পারো। অনেক তোমার কিছু সায়েন্স সিম্বল পাবে, সেগুলো দেখতে পারো। তবে আমার যতটা মনে হলো সেটা বলে দিলাম। দ্বিতীয়ত যে লিখেছো, টুইন্সের প্রোগ্রাম কোনোদিন শুনি না, শুনে খুব ভাল লাগলো এবং অনেক কিছু মিল পেলাম। তো শুনে আমারও ভাল লাগলো। দেখো, কে কোন জার্নিতে আছে আর কে কোন এমনি সম্পর্কে আছে সেটা তোমরা সময়ের সাথে সাথে বুঝতে পারবে। সেটা অতটাও সহজ নয় যে একবারই তোমরা বুঝে যাবে, খুব স্বাভাবিক ভাবে। তবে একটা জিনিস একটু ক্লিয়ার করে দিই। মাস্কুলাইন আর ফেমিনাইন, মাস্কুলাইন মানে ছেলে, ফেমিনাইন মানে মেয়ে, এরকম ভাবার দরকার নেই। দুটো এনার্জি আমাদের মধ্যে থাকে, ঠিক আছে? কার মধ্যে কোনটা বেশি সেটা নিয়ে আমি সবসময় কথা বলি। মাস্কুলাইন অনেক সময় মেয়েদের মধ্যে একটু বেশি থাকে, মাস্কুলাইন এনার্জি, ঠিক আছে? আবার ফেমিনাইন এনার্জি ছেলেদের মধ্যে বেশি থাকে। তো এরকম ব্যাপার না যে মাস্কুলাইন মানে ছেলেদের মধ্যে থাকবে বা কিছু। হ্যাঁ, তোমরা বুঝতে পারবে তোমাদের পার্টনার কিরকম, তোমাদের পার্টনারের এনার্জি কিরকম, মাস্কুলাইন এনার্জিটা বেশি না ফেমিনাইন এনার্জিটা বেশি, সেটা। আর দুটোই আমাদের মধ্যে থাকে, শিব আর শক্তি, দুটো নিয়েই কিন্তু আমরা চলছি, ঠিক আছে? কোনোটাকে অস্বীকার করতে পারবো না। টুইন্সে ভীষণভাবে বোঝা যায়, কেননা যেহেতু এটা বললাম আধ্যাত্মিক জার্নি এবং ঐশ্বরিক প্রেম। ঐশ্বরিক প্রেম যেটা হয়, অতি অবশ্যই সেটা কিন্তু একদম আলাদা। ঐশ্বরিক প্রেম সব এমনি তোমরা যেটা নর্মাল যা কিছু দেখতে থ্রিডিতে, তার সঙ্গে কোনো মিল পাবে না। ঐশ্বরিক প্রেমটা একদম সম্পূর্ণ আলাদা, সেটা একটা জার্নি, হ্যাঁ। যে লিখেছো অ্যাঞ্জেল কোথায় থাকে, দেখো অ্যাঞ্জেল একটা এনার্জি, যেমন ঈশ্বর এনার্জি একটা, সেরকম অ্যাঞ্জেলও এনার্জি। তো তার জন্য এইগুলো এনার্জি কোথায় থাকে, যে থাকার কোনো জায়গার প্রয়োজন হয় না, এনার্জি। যেমন আমাদের অনুভূতি কোথায় আছে যেমন দেখাতে পারবো না, কিন্তু ফিল করতে পারবো, ঠিক তেমন অ্যাঞ্জেলও তাই। অ্যাঞ্জেল ভীষণ বড় একটা শক্তি, তার বিভিন্ন ভাগ আছে, অনেক কিছু ব্যাপার স্যাপার আছে, সেগুলো নিয়ে কাজ হয় এবং সেগুলো নিয়ে সবসময় পজিটিভ কাজ হয়। যে লিখেছে যে পার্টনার বিয়ে করে নিয়েছে, তো দেখো বিয়ে করে নিয়েছে ব্যাপারটা না, যেই যেটা করে
সে সেটা প্ল্যানিং কিন্তু অনেকদিন আগে থেকেই হয়, সামনে পরে আসে। যে সম্পর্ক থেকে বেরোবে সে আগে থেকেই কিছু না কিছু ঠিক করে নিয়েছে, তোমার সঙ্গে একটা ডিস্টেন্স তৈরি করবে, তারপর সে হট করে বেরিয়ে যাবে, তোমার মনে হবে হট করে, অ্যাকচুয়ালি সেটা প্ল্যানিং এর মধ্যে। যে অন্য সম্পর্কে যাবে সে অলরেডি কাউকে বেছেই নিয়েছে, সে সেখানে ইনভলভ হয়ে গেছে, এবার এখান থেকে আস্তে আস্তে নিজেকে সরাচ্ছে। যখন তুমি জানতে পারলে তোমার পরে মনে হলো যে হট করে সে কোথাও ইনভলভ হয়ে গেছে। তো এরকম বিয়েই বলো বা অন্য আর একটা সম্পর্কে আরো কারোর সঙ্গে ইনভলভ থাকা বলো, যাই করা বলো না কেন, আবার যে যে তোমার সঙ্গে থাকতে চাইবে সেও কিন্তু কন্টিনিউ কিছু না কিছু ডিস্টার্ব করবে বা তোমার সঙ্গে আস্তে আস্তে সম্পর্কটা আরো ভালোর দিকে নিয়ে যাবে। সেটাও সবকিছুই কিন্তু আগে থেকে প্ল্যানিং ট্যানিং চলে, তারপর সেটাকে আস্তে আস্তে কাজে লাগানো হয়। আমাদের যখন সামনে আসে ভালো জিনিসটা আমরা ভালোভাবে নিই, যেটা আমাদের খুব খারাপ লাগে সেটাকে মনে হয় হট করে। হট করে কিচ্ছু হয় না, যা কিছু প্ল্যানিং হয়েছে আগে থেকে সেটাকে তোমার সামনে হট করে চলে এসেছে, ঠিক আছে? আর কোনো কমেন্ট মনে পড়ছে না? পড়লে নিশ্চয়ই পড়ে দেবো। তো চলো দেখে নি, যে মানুষটাকে তুমি খুব ভালোবাসো সেই মানুষটা তোমাকে ভালোবাসে না তার ভালো লাগে তোমাকে? যারা লিখছো দু তিনটে কমেন্ট একসঙ্গে বলে দিই। যারা লিখছো কথা বলে না, কথা বললে কথা বলতে চায় না, বুঝতে পারছি না ভালোবাসে কিনা, আগে নিজেকে হিল করো, আগে নিজে সত্যি বোঝার প্রয়োজন আছে যে ভালোবাসে কিনা। একটা মানুষ যদি তোমাকে ভালোবাসে তুমি ঠিক বুঝতে পারবে, তার আচার আচরণে, তার ব্যবহার, কথাবার্তায় ঠিক প্রকাশিত হয়। ভালোবাসা এরকম ভাবেই প্রকাশিত হয়। তো বুঝতে পারছি না বলাটা খুব বরঞ্চ শক্ত, বুঝতে পারছিটা বলা সহজ, তবে হ্যাঁ সেটাকে বোঝার মতন বুঝতে হবে। সেটা আগে দেখো, তারপরে তো কিছু না কিছু উত্তর খুঁজবে। সম্পর্ক থাকলে তবে তো সেটা এগোবে না পেছবে না, তার মধ্যে কিছু আছে ভাববে। তো আগে সেগুলোকে বোঝার চেষ্টা করো। যে তোমার ভালোবাসে সেটাও তুমি বুঝতে পারবে, যে তোমাকে ভালোবাসে না অ্যাভয়েড করবে সেটাও তুমি বুঝতে পারবে, সবকিছুই প্রকাশিত হয়। এই কটাই কমেন্ট ছিল, বলে দিলাম, এবার দেখে নেবো। দেখো, তুমি যাকে খুব ভালোবাসো, ফার্স্ট কার্ড বলছে সে তোমায় খুব মিস করে, ঠিক আছে? কেন কোথাও এই কার্ডটা এটাও বলছে যে আই নিড ইউ। তো যদি কার্ড বলে যে উইদাউট ইউ আই এম নট, সরি, উইদাউট ইউ আই এম নট ফাইন, আই নিড ইউ, তো অতি অবশ্যই জানতে হবে যে এখানে এই ব্যক্তি তোমায় খুব মিস করে এবং এই ব্যক্তি কোথাও তার মনে হয় তুমি ছাড়া সে অসম্পূর্ণ। তো এইটুকু তো বলা যেতেই পারে প্রথম কার্ড দেখে যে এইটুকু তো বলা যেতেই পারে প্রথম কার্ড দেখে যে এই ব্যক্তি তুমি ছাড়া কোথাও নিজেকে অসম্পূর্ণ ভাবে। তো যে নিজেকে সম্পূর্ণই ভাবতে পারছে না সে নিশ্চয়ই তোমার শুধু ভালো লাগে বলবো না, ভালোবাসে। কেন, ভালো লাগা এমন জিনিস, ওই শূন্যতা পূর্ণ করতে বেশি সময় লাগে না। আজকে একে ভালো লাগলে কাল আর একজনকে ভালো লাগবে, সেটাই খুব স্বাভাবিক, না লাগাটা বরঞ্চ অস্বাভাবিক। কিন্তু আজকে ভালোবেসে একজনকে তুমি কালকে আর কারোকে ভালোবাসতে পারবে না। তো এখানে দেখো এই ব্যক্তি তোমাকে ভালোবাসে, ভালোবাসে বলেই তার প্রচুর ইমোশন, কারণ এখানে জলের মধ্যে এই ব্যক্তি ডোবা, মানে বুঝতেই পারছো ইমোশনে ডুবে আছে। আর চোখ মুখে দেখছো একটা উদাসীনতা। আর এখানে এই ব্যক্তি অতি অবশ্যই তার কোথাও মনে হয় তুমি না থাকলে নিজেকে একটা অসম্পূর্ণতায় ভাবে, সম্পূর্ণ হতে পারে না। তো ফার্স্ট কার্ড বলছে যে যাকে তুমি খুব ভালোবাসো সেই ব্যক্তি কিন্তু তোমাকে ভালোবাসে। যদি 12 কার্ড নিয়ে দেখে নেবো, তবে আমি সবসময়তেই বলি যে ফার্স্ট কার্ডে একটা দখল থাকে, এই ব্যক্তি তোমাকে খুব মিস করে। হ্যাঁ, দেখো এই ব্যক্তি তোমার সঙ্গে থাকলে নিজেকে খুব লাকি ভাবে, কেননা তার কোথাও মনে হয় যে সে খুব কোথাও থেকে মানে ব্লেসিং পেয়েছে বা সে খুব ব্লেসড পারসন যে তার জন্য তার জীবনে তুমি এসছো।
তো এই দুটো কার্ড কিন্তু এটুকু বললো এই ব্যক্তি তোমাকে ভালোবাসে, ভালো লাগে ব্যাপারটা না। দেখো, ভালোবাসা থাকলে ভালো লাগা থাকবেই, কিন্তু ভালো লাগা থাকলে যে ভালোবাসা থাকবেই এটা বলা যায় না। এখানে কিন্তু ভালোবাসা আছে, ভালো লাগা তো আছেই, ঠিক আছে। এখানে এই ব্যক্তি তোমার সঙ্গে তোমাকে নিজের একটা ভবিষ্যৎ হিসেবে দেখে। এবার আমি কোনো ট্যাগ লাগাচ্ছি না, ঠিক আছে, কেননা এভাবে আমরা সম্পর্ক ট্যাগ লাগাতেও পারি না। আর সেই সম্পর্ক যে আমরা আমাদের মতন ভাবছি সেরকম চলবে, সেরকম ব্যাপার না। মন যদি চলে যায় সেই সম্পর্ক থেকে, তো এমনি সম্পর্ক থাকে না। এই ব্যক্তি তোমার সঙ্গে খুব একটা ওতপ্রোত ভাবে যুক্ত, এবং এই ব্যক্তি তুমি থাকলে কোথাও শান্তি ফিল করে। তো যে কোথাও কৃতজ্ঞতা জানাচ্ছে, নয় ঈশ্বরের কাছে, নয় এঞ্জেলদের কাছে, নয়তো ডিভাইনের কাছে, যে তোমাকে গিফট করেছে ঈশ্বর, তাকে তার জীবনে তোমায় গিফট করেছে, বা তুমি, সে নিজেকে ব্লেসিং, তোমাকে ব্লেসিং দিচ্ছে, নিজে ব্লেসড ভাবছে যে সে কোথাও একটা খুব আহ একটা ভালো কাজের জন্য তোমার মতন কারুকে পেয়েছে জীবনে। তো যে অবশ্যই তার জীবনে তুমি দামি, তাহলে এই ভাবনা চিন্তাগুলো এই ব্যক্তি মাথায় কখনোই আসতো না। এবং সে তোমাকে কোথাও একটা ধন্যবাদ জানাতে চায়, তাহলে তুমি তার জীবনে এসেছো, বা তুমি তাকে পছন্দ করেছো, বা তুমি তাকে ভালোবেসেছো, তার জন্য সে কোথাও একটা তোমায় ধন্যবাদ জানাতে চায়। এগুলো সব ভালোবাসা থেকে আসে, ঠিক আছে। কিন্তু এই কার্ডটা বলছে যে এই ব্যক্তি খুব খুশি তোমায় পেয়ে। কেউ একটা প্রশ্ন করেছে সে কি আমার কাছে ফিরবে। তো আমার একটাই প্রশ্ন, যে কে কার কাছে ফিরবে। মানে না তো আমি তোমায় চিনি, না তো তোমার পার্টনারকে চিনি। তো এইভাবে এগুলো হয় না। বারবার বলছি, তোমরা যারা এরকম ভাবে জানতে চাইছো, প্লিজ তোমরা পার্সোনাল রিডিং নাও। পার্সোনাল রিডিং আমি করি না, কিন্তু অনেকেই করেন। তোমরা যেখান থেকে পছন্দ নিতে পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই যে এরকম ভাবে প্রশ্ন লিখে দাও না, যে আমাকে কি বিয়ে করবে, আমার কাছে কি ফিরবে, একটু ভাবো যে কে ফিরবে, কোথায় ফিরবে, কি করেই বা ফিরবে। আমি তো কিছুই জানি না, তো তোমাকে কি বলে দেবো বলো। যা হোক একটা কিছু বলে দেবো, সেটা আমি কখনোই করবো না, কেননা আমি আমার কাজকে ভীষণ ভালোবাসি। আর সব থেকে বড় কথা হচ্ছে, দেখো, আমি যে মিথ্যে বলছি, হয়তো অনেক সময় কিছু বুঝতে পারবে না, সেটা খুব স্বাভাবিক। কিন্তু আমি যে মিথ্যে বললাম কথাটা, সেটা কিন্তু আমি বুঝতে পারলাম। তো এই জন্য আমি ব্যাপারগুলোকে, খুব ছোট ছোট ব্যাপারগুলোকে আমি ভীষণভাবে প্রাধান্য দিই। আর এই ব্যাপারগুলোকে খুব অ্যাভয়েড করি, কেননা আমি যেহেতু একটা স্পিরিচুয়াল লাইনে আছি, এবং আমি নিজে খুব পুজো আচ্ছা করি। আমি নিজে মা কালীর পুজো করি, না করে অনেক বছর পুজো করছি। তো সেখান থেকে এই কাজের সঙ্গে যুক্ত। তো আমি এইগুলো খুব মেনে চলি, ঠিক আছে। আমি যেটা করি একদম মন থেকে করি। তো এই কাজের সঙ্গে আমি কখনো কোনো কিছু এদিক ওদিক করি না, কারণ এই কাজটা আমার কাছে ভীষণ দামি। সব দিক দিয়ে এটা যেমন আমার রোজগারও, আবার এটা আমার একটা শেখার জায়গা, এটা আবার আমার খুব ভালোবাসার জায়গা, এটা আমার প্যাশন। এরকম ধরনের কাজ আমার প্রথম থেকেই ভীষণ আহ এইসব এইসব দিকে আমি খুব আকর্ষিত, ঠিক আছে। এইসব 3D জগতে থেকে 5D তে আমি বেশি আকর্ষিত। তো এই জায়গাটা আমার কাছে খুব পরিষ্কার। তো আমি যতটুকু জানি তোমাদের ঠিক ততটুকুই বলি। আমি যে সব জেনে বসে আছি বিশাল ব্যাপার নয়, আমি খুব সাধারণ, এবং আমি খুব ছোট ছোট বিষয়গুলোই জানি। হ্যাঁ, যেগুলো জানি তোমাদের সঙ্গে শেয়ার করি, কিন্তু কিছু ভিউজ হওয়ার জন্য এটা ওটা সেটা বলা, এগুলো আমি খুব অপছন্দ করি। চেষ্টা করি নিজেকে একটু ঠিকঠাক রাখার। তো চলো, তাই জন্যই বলছি, প্লিজ তোমরা প্লিজ গাইড হো না কোথা থেকে। হ্যাঁ, পার্সোনাল রিডিং নাও, নিশ্চয়ই জানতে পারবে। এখানে কারোর কোনো ফ্যাসিনেশন আছে, ঠিক আছে। আর এখানে কারোর হয়তো, দেখো, কেউ হয়তো কিছু পড়তে খুব ভালোবাসো, কেউ নিজেকে ফিট রাখতে ভালোবাসো, কারোর হয়তো ফোনের প্রতি আছে, কারোর হয়তো তোমার মানে ফোন পাল্টায়, অনেকে না অনেক রকম ফোন কিনছে, অনেকে হয়তো অনেক রকম ঘড়ি পড়ছে, কেউ সানগ্লাস পরে, কেউ বা কোনো ড্রেসের প্রতি খুব আগ্রহী। তো যেটা যার খুব ভালো লাগে, এবং নিজেকে খুব ফিট রাখা, নিজেকে খুব কেয়ার করা, এগুলোর মধ্যে কিন্তু কোনো ভুল নেই, এবং এগুলো আমি নিজে খুব ভালোবাসি, নিজেও করার চেষ্টা করি। আর তো এখানে দেখো, তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, ঠিক আছে। আমি এখানে বাহ্যিক সৌন্দর্যতার কথাই বলছি।
এখানে তোমার পার্টনার তোমায় খুব সুন্দর দেখে এবং তার কোথাও মনে হয় যে তুমি নিজের উপর খরচা করো এবং সে সেটাকে অ্যাপ্রিসিয়েট করে। তুমি হয়তো বিভিন্ন ধরনের জামা কাপড় পরো বা নিজে হয়তো খুব ভালো করে নিজের সাজসজ্জার দিকে নজর দাও বা নিজের ফিটনেস এর দিকে নজর দাও, বা তোমার হয়তো এমন কিছু প্রতি ভালোবাসা আছে যেগুলো তুমি খুব কন্টিনিউ পাল্টাও। হয়তো ঘড়ি হতে পারে বা তোমার কোনো জুয়েলারি হতে পারে, ফোন হতে পারে, মানে কিছু আছে যেটার প্রতি তুমি খুব আকৃষ্ট এবং সেটা খুব তুমি, তোমার কাছে অনেক কালেকশন আছে সেটার। যে যেটা ভালোবাসে দেখবে তার কাছে প্রচুর কালেকশন থাকে। যারা যেমন বই ভালোবাসে তাদের কাছে প্রচুর বই থাকে। তো ঠিক সেরকম তোমার কাছে হয়তো অনেক কিছু কালেকশন আছে এবং তুমি নিজেকে খুব মেনটেন করো। এখানে কারোর হাসি খুব সুন্দর, চোখ খুব সুন্দর, মানে মুখ চোখ খুব সুন্দর, ঠিক আছে। এবার দেখো কার চোখে কি কিরম ভাবে সুন্দর সেটা এক্সপ্লেন করা সম্ভব না, কিন্তু এখানে তুমি তোমার পার্টনারের কাছে খুব সুন্দর। আর এখানে কারোর শুক্র খুব স্ট্রং, গালে টোল পড়তে পারে, মানে ডিম্পল পড়তে পারে, ঠিক আছে। এখানে কারোর শুক্র খুব স্ট্রং, তার পার্টনারের চোখে সে খুব সুন্দর, খুব আকর্ষণীয়, এখানে তো কেউ আছে। আর ভীষণ ভাবে কারোর হাসি খুব সুন্দর, তোমার পার্টনার, তোমার হাসি, তোমার চোখ, তোমার মুখের যে একটা স্নিগ্ধতা বলো, মুগ্ধতা বলো, এগুলো তোমার পার্টনারকে খুব তা মুগ্ধ করে, ঠিক আছে। আর তুমি খুব, এখানে আছো হয়তো খুব সাজুগুজু করতে ভালোবাসো, সেটা তোমার পার্টনার হয়তো জানে এবং সেটা খুব ভালো দিক। নিজেকে একটুখানি যত্ন করা, নিজের জন্য একটু কিছু করার প্রয়োজন আছে, তার মানে এটা নয় যে অন্যদেরকে অবহেলা করা বা কিছু না, সবাইকে সবকিছু করেও একটু প্রয়োজন আছে। এখানে কেউ কারোর কথা খুব চিন্তা করছে, ভীষণ ভাবে মিস করছে, হ্যাঁ, তুমি যাকে খুব ভালোবাসো সেই ব্যক্তি তোমায় খুব মিস করছে। এখানে এই মুহূর্তে কিন্তু এই ব্যক্তি কন্টিনিউ তোমার কথা চিন্তা করছে। যে মেমোরি গুলো আছে তোমাদের সাথে, একসাথে ঘুরতে গেছো, একসাথে কোথাও বেড়াতে গেছো, বা খুব হাসি ঠাট্টা হয়েছে, বা তোমাদের মধ্যে ভালো কিছু শেয়ার হয়েছে, কথাবার্তা, অনেক কিছু ভালো খারাপ সব নেই। মানে খারাপ মানে কি, হয়তো কোনো কারোর কিছু দুঃখের সময় তো তোমরা একে অপরের সঙ্গ দিয়েছো। এই মেমোরি গুলো কোনো ভালো মেমোরির মতো পড়ে, যেগুলো মানে তোমরা একে অপরকে সাপোর্ট করেছো, একে অপরকে সঙ্গ দিয়েছো, এরকম ধরনের। এবং এগুলো এই ব্যক্তি বারবার মনে পড়ছে, কেননা ওই যে বললাম তুমি তার খুব কাছের, তো তো তার জন্য সে তোমার কোনো কথাই ভোলেনি। আলাদা করে মনে রাখার দরকার নেই, ব্যক্তি তোমাকে ভোলেনি। দেখো আহ আমরা আমাদের ফোনে অনেক কিছু থাকে, চাইলেই যেখানে সেকেন্ড একটা সুইচ টিপে সব ডিলিট করা যায়, সেখানেও কিন্তু সযত্নে মেমোরি গুলোকে রাখা হয়। তার মানে কি, তার সঙ্গে তুমি কানেক্টেড, তাই জন্য। নাহলে সত্যি কি ডিলিট করতে গেলে আমরা দুবার ভাবি, নাকি ডিলিট করা জিনিস নিয়ে ভাবি। কিন্তু কিছু জিনিস আমরা ডিলিট করি না, কারণ তার সঙ্গে আমাদের অনেক কিছু জড়িয়ে থাকে। তো তুমি হচ্ছে তার সেইরকম একটা দিক, যে কোনো সময় ভোলেই না। এখানে তোমার পার্টনার তোমাকে খুব মিস করে, ঠিক আছে, মিসিং এনার্জি ভীষণ ভাবে। তোমাদের মধ্যে সেপারেশন থাকতে পারে, তার জন্য মিসিং এনার্জিটা খুব আছে। আর যেহেতু কানেকশনটা খুব ভালো তাই জন্যই মিস করা, নাহলে মিস করার কত সময় বলো তো, কারোর কোনো সময় নেই, সবাই ব্যস্ত। কেননা তুমি যদি তার প্রায়োরিটি লিস্টে না থাকো, তো তোমার জন্য কারোর সময় থাকবে না। প্রায়োরিটি লিস্টে থাকলেই তবেই তোমার জন্য সময় থাকবে। তো এখানে দেখো আছে অ্যাট্রাকশন তো তোমাদের আছেই, কারণ তার আগের কার্ডটা বলে দিয়েছি যে তুমি তার চোখে খুব সুন্দর, ঠিক আছে। তুমি যেরকম ভাবে নিজেকে ক্যারি করো, তুমি যে ড্রেস পরো, যাই হোক, ড্রেসিং সেন্স হোক বা তোমার কথাবার্তা, তোমার আচার আচরণ, তার খুব ভালো লাগে। কিন্তু এটা শুধু ভালো লাগা না, অতি অবশ্যই এর সঙ্গে ভালোবাসা আছে। এই ব্যক্তি কোথাও মনে করে যে তুমি কিছুটা ন্যাচারাল বিউটি তোমাকে দেখে, ঠিক আছে, যেটা তোমার ঈশ্বর প্রদত্ত, মানে সেটা তুমি পেয়েছো ঈশ্বরের কাছ থেকে। থাকে না মানুষের, দেখো কিছু তো মেকআপ করি আমরা সাধারণভাবে, যারা খুব সাধারণ, আমাদের একটু আধটু মেকআপ করতেই হয় কোথাও গেলে নিজেকে ঠিকঠাক লুকের জন্য। কিন্তু কিছু মানুষ থাকে না যারা কিছু ঈশ্বরের প্রদত্ত কিছু সৌন্দর্য পেয়েছে। তো তোমাকে তোমার পার্টনার সেরকম দেখে, ঠিক আছে। তুমি কি সাজলে সেটা তো পরের কথা, সেটা তো অতি অবশ্যই তার সৌন্দর্যকে আরো বাড়ায়। কিন্তু একটা একজন থাকবে দেখবে যেগুলো তার ঈশ্বরের থেকে পাওয়া, যে যে জিনিসটা তোমার পার্টনার কোথাও দেখে তুমি ন্যাচারাল বিউটি তোমার মধ্যে আছে, ঠিক আছে। এবং এই এই ব্যক্তি না এই সম্পর্কটাকে খুব সিরিয়াস।
কারণ এই ব্যক্তি তোমার সঙ্গে খুব কানেক্টেড, খুব কানেকশন ফিল করে। তো যেহেতু একটা ডিপ কানেকশন ফিল করে, তো এই ব্যক্তি এই কানেকশনটাকে নিয়ে সিরিয়াস। কন্ট্রোল ইস্যু তো মাঝে মাঝে চলে আসে তোমাদের। কেন যে বললাম, আমরা খুব নিজের জিনিস হারিয়ে ফেলতে ভয় লাগে। যেখানে ভালোবাসা আছে সেখানে দেখো মান অভিমান, একটু জেলাস ভাব এগুলো থাকে, এগুলো খুব স্বাভাবিক, এগুলো পজিটিভনেস এগুলো থাকবে। কন্ট্রোল করার ব্যাপারটা সেখান থেকেই আসে। তুমি কার সাথে কথা বললে, বা তুমি কার সাথে মিশছো, বা তুমি কোথায় যাচ্ছ, বা কতটা তোমার জন্য ঠিক বা ঠিক না, যে তোমার খুব নিজের ভাববে সেগুলো নিয়ে ভাববে। তো এই ব্যক্তি সেরকম কোনো ভাবনা চিন্তা আছে, আমি এর মধ্যে কোনো নেগেটিভিটি তো দেখছি না। যদি বা অত্যাধিক কন্ট্রোল করার ব্যাপারটা এখানে নেই, কিন্তু এখানে আছে একটা কোথাও একটা তোমার লিমিট তুমি ক্রস করো, সেটা তোমার পার্টনার চায় না, ঠিক আছে? এবার কার কতটা পার্টনার, কে কতটা লিমিট বেঁধেছে সেটা তোমরা বেশি ভালো বুঝতে পারবে। তবে এখানে কেউ কেউ তো আছো যে পার্টনারের কিছু লিমিটেশন আছে, মানে কিছু লিমিট আছে তোমাদের জন্য, যে এইটুকুই তুমি করবে, এর বেশি না। তো সেরকম কিছু একটা আছে। কেন এখানে কার্ড এসছি ইউ আর অনলি মাই। তো বুঝতে পারছো কোথাও একটা অলিগিটে দখল থাকে না ভালোবাসায়, সেরকম একটা ব্যাপার আছে। আর তাছাড়া প্রোটেকশন দেওয়া বা প্রোটেক্ট করা এগুলো ভালোবাসায় থাকে। তারা যে যাকে ভালোবাসে কখনোই চায় না সেই মানুষটা ক্ষতি হোক। তো অনেক সময় হয়তো এই জন্য এই ব্যাপার স্যাপার গুলো একটু চলে আসে। এবার কেউ হয়তো পজিটিভ, কেউ হয়তো ওভার পজিটিভ, সেটা হতে পারে। ফাউন্ডেশনটা তোমাদের মধ্যে স্ট্রং, যেহেতু এই ব্যক্তি তোমার হারাতে চায় না। এই ব্যক্তি শখ হচ্ছে তোমার সঙ্গে সে বয়স্ক হবে, অ্যাকচুয়ালি তার মানে সে যতদিন বেঁচে থাকবে তোমার সঙ্গে সম্পর্কটা কন্টিনিউ করবে। তো মানুষ তো একই জায়গায় আটকে থাকবে না, তার তো বয়স বাড়তেই থাকবে। এই ব্যক্তির বক্তব্য হচ্ছে যে বয়স বাড়ুক বা যাই হোক, সেটা সবারই হচ্ছে একভাবে একরকম, এর বাইরে আমরা কেউই না। একদিনের বাচ্চাটাও পরের দিন দুদিনের হচ্ছে। আর যারা একটা এজে তারাও একদিন একদিন করে এগোচ্ছে, এগুচ্ছি তো আমরা সব দিকে। হয়তোবা দেখতে গেলে এগুচি থেকে যদি আমরা এভাবে ধরি যে আমাদের হাতে যদি কারো ধরো কেউ হয়তো 70 বছর অব্দি তার আয়ু আছে, আমরা তো জানি না কত বছর বা আপনি বাঁচবো। তার মধ্যে তার অলরেডি খরচা হয়ে গেছে, তার 60 65, তার তো খুব কমই সময় আছে, সে জানে না। তার মানে তার কত সময় কমছে, অ্যাকচুয়ালি প্রত্যেকেরই আমাদের সময় কমছে, কারোরই সময় বাড়ছে না। আমরা বলি বয়স বাড়ছে, কিন্তু ভালো করে যদি ভেবে দেখি অ্যাকচুয়ালি আমাদের হাত থেকে একটা একটা করে দিন কমছে। তাহলে তা একটা তো লিমিট আছে, আনলিমিটেড তো না, আমাদের আয়ুতে একটা লিমিট আছে যে এইটুকুই আমরা যাব, তারপর আর যাবো না। তো সেই যে দাগটা কাটা আছে তার দিকে এগোচ্ছি, মানে তার থেকে আমার দূরত্বটা কমছে। তো এখানে এই ব্যক্তির বক্তব্য হচ্ছে যে তোমার আর আমার মধ্যে এত সুন্দর বন্ডিং, যেটাকে আমরা কন্টিনিউ গ্রো করব, এবং জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত বা শেষ দিন পর্যন্ত আমরা যেরামই বয়সের থাকি না কেন, আমি তোমার সঙ্গে ফাউন্ডেশনটা কন্টিনিউ করবো। দেখো সময়ের সাথে সাথে ভালোবাসা, যেটা সত্যিকারের ভালোবাসা হয়, সময়ের সাথে সাথে না, যেহেতু অনেক অভিজ্ঞতা সঞ্চয় করতে করতে যায়, সেখানে কিন্তু ভালোবাসা ফিকে হয় না, সেখানে ভালোবাসা গাঢ় হয়। সময়ের সঙ্গে সঙ্গে যেমন গাছের শেকড় তার গ্রিপটা বেশি হয়, গাছের শেকড় যেমন বেশি গভীরতায় পৌঁছয়, ঠিক সেরকম ভাবে সময়ের সাথে সাথে যেটা ভালোবাসা বলছি আমি, ভালো লাগা, টাইম পাসের দিকে যাচ্ছি না, ওগুলো তো কিছু সময়। ভালোবাসা কিন্তু ফিকে হয় না, ভালোবাসা গাঢ়ই হয়। কেননা একসাথে এতগুলো বছর কাটাচ্ছে মানে তারাও কিন্তু অনেক অভিজ্ঞতা শেয়ার করছে, অনেক অভিজ্ঞতা হচ্ছে তাদের, ওঠা পড়া দেখছে, তার সত্ত্বেও একসাথে আছে না। তার জন্য যে তাকে এক বাড়িতে এক ছাদের তলায় থাকতে হবে তার মানে নেই। কারণ এক ছাদের তলায় এক বাড়িতে থেকেও অনেক সময় সম্পর্ক গ্রো করে না, অবনতির দিকে যায়। আমি এটা শুধুমাত্র কিন্তু এনার্জি রিড করছি, মনের সম্পর্কে কথা বলছি, ঠিক আছে? তোমরা তোমাদের মতোই নিয়ে নেবে। আর একটা নেই। আচ্ছা, সম্পর্ক যেহেতু ভালো,
সেখানে হয়তো কেউ একটু জেলাস ফিল করে তোমাদের মধ্যে, বলছি না, তোমাদের সম্পর্কে কেউ এরকম আছে যারা একটু জেলাস ফিল করে তোমাদেরকে দেখে, তোমাদের ফাউন্ডেশন, তোমাদের বন্ডিং, তোমাদের কথাবার্তা, তোমাদের একে অপরকে বোঝানো, সাপোর্ট করা, পাশে থাকা, এবং হাজার সমস্যার পর আবারও এক হয়ে যাওয়া, সেপারেশনের পর আবারও এক হয়ে যাওয়া। কেউ যেখানে একটু নোটিস করে, কেউ এখানে একটু জেলাস হয়, কেউ চায় না তোমাদের মধ্যেই বন্ডিংটা থাকুক, ঠিক আছে? হতে পারে, কেন ইউর ফ্রেন্ডস আর জেলাস লেখা আছে। আমি সবসময় যে বলবো না যে বন্ধুদের মতো, কেন যে জেলাস হয় সে তো বন্ধু না, বন্ধুর মতো। সেখানে এরকম কেউ হতে পারে যে তোমাদের সম্পর্কটা জানে, যে জেলাস হোক না কেন, যেই একটুখানি অস্বস্তি ফিল করুক না কেন, সে তোমাদের সম্পর্কটা জানে। এবার আমি যদি চলে আসি তোমার পার্টনারের কথা, তুমি যাকে খুব ভালোবাসো, সে কি তোমাকে ভালোবাসে না ভালো লাগে? না, সে তোমার ভালোবাসে, ঠিক আছে। আমার উত্তর হলো সে তোমাকে ভালোবাসে। আর যেহেতু তোমাকে ভালোবাসে, তার জন্য তোমায় তার খুব ভালো লাগে। আর ভালোবাসাতে ভালো লাগা থাকবেই। যেহেতু আমরা যাদেরকে ভালোবাসি তাদের কোনো খুঁত বের করতে চাই না, তাই জন্যই তাদেরকে অত ভালো লাগে। তো এখানে দেখো, এই ব্যক্তি প্রচুর ইমোশনে ডুবে আছে। এই ব্যক্তি খুব ইমোশনাল, খুব নরম মনের, হ্যাঁ। এই ব্যক্তি যেমনই তোমার মানে নেচার হোক বা যেমনই ব্যক্তিত্বের হোক, যে কাজেই থাকুক, যে ব্যবসায় করুক, যাই হোক না কেন, এই ব্যক্তির মন খুব নরম, ঠিক আছে। নরম মনের মানুষের একটু যেমন আঘাত বেশি পায়, কেননা তারা তো প্র্যাকটিক্যাল হয় না, অত সবকিছু যুক্তি দিয়ে ভেবে পাশ কেটিয়ে মানে বেরিয়ে যেতে পারে না, একটু ইনভলভ হয়ে যায়। তো এই ব্যক্তি খুব ইমোশনাল, ঠিক আছে, তোমায় নিয়ে। কেন তার কোথাও ওই যে বললাম, উইদাউট ইউ আই এম নট ফাইন, আই নিড ইউ, তো অতি অবশ্যই সে তোমার ছাড়া ভালো থাকে না। দ্বিতীয়ত, এই ব্যক্তি তোমার নিজেকে খুব ব্লেসড ফিল করে, কারণ তুমি তার জীবনে একটা ব্লেসিং এর মতন, সে তোমায় হারাতে চায় না। তৃতীয় কার্ড বলছে সে তোমায় খুব ভালোবাসে, ভীষণ ভালোবাসে, এবং খুব সুন্দর দেখতে তোমার, মানে তার মনে হয় তুমি খুব সুন্দর দেখতে, এবং কিছুটা এখানে ন্যাচারাল বিউটিও আছে। এই ব্যক্তি ভীষণ তোমাকে মিস করে, কাজ কর্ম সবার মধ্যে থেকেও তোমাকে মিস করে, হ্যাঁ। এবং তোমার যে মেমোরি গুলো তার সাথে আছে, তার কিন্তু সেগুলো অনেক দামি সঞ্চয়ের মধ্যে পড়ে। তো এটা অনেক দামি কথা, কেননা মানুষের হাতে অত সময়ও নেই যে একজনকে নিয়ে ভাববে, একজনের প্রতি ইনভেস্টেড, তার মানে ইনভেস্ট করবে, একজনের প্রতি তোমার লয়াল থাকবে। এত কিছু শুধুমাত্র প্রিয় কানেকশনই হয়। এই ব্যক্তি তোমার প্রতি যেমন অ্যাট্রাকশনও আছে, মানে ভালো লাগাও আছে, আকর্ষণও আছে, ভালোবাসাও আছে। এই ব্যক্তি মাঝে মাঝে কন্ট্রোল করে ফেলে তোমাকে, কারণ সে চায় না হারাতে। বা তুমি কারোর সঙ্গে বেশি ইনভলভ হও, কথা বলো, বিশেষ করে মেল হলে ফিমেল, ফিমেল হলে মেল, ঠিক আছে, অপোজিট জেন্ডার। এখানে এই ব্যক্তি আমৃত্যুকাল এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে পারে, নাম যাই হোক না কেন। এই ব্যক্তি শেষ দিন পর্যন্ত তোমার সঙ্গে সম্পর্কটা গ্রো করতে চায়, এবং তুমি তার শান্তির জায়গা। কিন্তু এত ভালো কার্ডের সবগুলোর মধ্যে লাস্টে একটা বলবো, যে একটু তোমাদের কানেকশনটা যেহেতু খুব ভালো, একটুখানি লক্ষ্য করো, বা একটুখানি সময় দাও, বা একটুখানি তোমার একে অপরের সঙ্গে কথা বলে যদি মনে হয় যে তোমাদের মধ্যে নেগেটিভিটি আছে, অন্য কোথাও থেকে আসে, তাহলে বাউন্ডারি দাও, ঠিক আছে। বাউন্ডারি দেওয়ার একটাই রাস্তা, সেটা হচ্ছে নিজেদের মধ্যে ফাউন্ডেশনটা এতটাই স্ট্রং করো যে ওটা বাউন্ডারিরই কাজ করবে। কে কি বললো তাতে কখনো সম্পর্ক নষ্ট করবে না। নিজেরা কথা বলো, বলার পর যদি সেটা সত্যি হয়, যদি মনে হয় যে সম্পর্কে থাকবো না, সেটা ঠিক আছে। তখন হয়তো বলার পর এটাও মনে হতে পারে যে না, সবটাই মিথ্যে শুনেছিলাম। কিন্তু কারোর কথা শুনে কোনোদিন কোনো ভালো সম্পর্ক ভেঙো না। একবার সম্পর্ক ভেঙে গেলে আর জোড়া লাগে না, জোড়া লাগলে আগের মতন হয় না। কাজে সে জায়গায় সম্পর্কটাকে নিয়ে যেও না, তার আগে অতি অবশ্যই একবার সুন্দরভাবে কথা বলে না। মা কি বলছে? খুব শীঘ্রই কিছু ম্যাজিক হতে চলেছে, কিছু ম্যাজিক তোমাদের আসবে, কিছু ম্যাজিক তোমাদের হবে, তোমাদের সম্পর্কে ভালো কিছু পরিবর্তন ঘটবে, ঠিক আছে। চলো, জান কি বলছে? এই কথাই এলো।
ফার্স্টে বলবো, দেখো একটা বেলপাতা এসছে। তো আজকে সোমবার, হিমনীয় বাবার বার, আর বেলপাতা এসছে। কেউ তো আছো যারা শিব ঠাকুরকে খুব মানো, কেউ আছো যাদের মধ্যে শিব সত্তাটা খুব ঠিকঠাক আছে। হ্যাঁ, এখানে তোমার পার্টনার তোমাকে নিজের জীবনে খুব দামি ভাবে, যেটা কার্ডও বলেছে, এবং ইমোশন আছে প্রচুর। এই ব্যক্তি চায় তোমার সঙ্গে সম্পর্কটাকে ভালো করতে। এখানে অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে। হ্যাঁ, দেখো ওখানেও কার্ড এসছে, এখানেও দেখো মিস করে, এই ব্যক্তি তোমায় খুব মিস করে। টাওয়ার মোমেন্ট এটাই বলছে খুব শীঘ্রই তোমাদের মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে সেটা চলে যাবে, এবং এখানে ঈশ্বরেরও আশীর্বাদ আছে। আর এখানে তোমাদের সম্পর্কটা কোনো লং টার্ম সম্পর্ক, যেটা আস্তে আস্তে এগোচ্ছে, কিন্তু এটা বহুদূর যাবে। এটা কোনো শর্ট টাইম সম্পর্ক নয়। হ্যাঁ, নাম্বার 8 একটু দেখে নিও। নাম্বার 8 তোমাদের কিছু না কিছু ভাবে নিশ্চয়ই সাহায্য করবে, গাইড করে দেবে। তো কার্ড খুব ভালো এসছে, তোমার পার্টনারের এনার্জি ভীষণই ভালো। এই ব্যক্তি খুব তোমার প্রতি লয়ালও বলা যেতে পারে, আবার তার সাথে এটাও বলবো যে এই ব্যক্তি খুব পজিটিভ, ঠিক আছে, আর খুব ইমোশনাল। তো আজকে তো এই পর্যন্ত, যতটা মিলবে নেবে তার সাথে, এটাই বলবো যে যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।